হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো দেখো, ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে বলে দিচ্ছি, আজকে যেই টপিকগুলো নিয়ে ডিসকাশন করা হবে এই সম্পূর্ণটাই হচ্ছে একটা নিউজ পেপার আর্টিকেল। আমরা প্রথমেই বলে রাখছি, আমরা সরকারের পক্ষেও না সরকারের বিপক্ষেও না। আজকে যতগুলা ডিসকাশন করব সবগুলাই একটা নিউজ পেপার আর্টিকেল। ত্রিপুরার মধ্যে যে চলতি রিক্রুটমেন্টগুলি আছে, যেগুলি এখনো পর্যন্ত কমপ্লিট করানো হচ্ছে না, সেইগুলি নিয়ে একটা আর্টিকেল উঠে এসেছে একটা লিডিং নিউজ পেপারে। তো সেটাই আজকে তোমাদের দেখাবো, যেগুলির মধ্যে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, তারপর রয়েছে জেল পুলিশ, তারপর ফায়ার সার্ভিস, আরও রয়েছে যেমন ট্যাট। এগুলি নিয়ে একটা লিডিং নিউজ পেপার একটা আর্টিকেল উঠে এসেছে। তো তোমাদেরকে এটাই দেখাবো। তো এটার শিরোনামটা রয়েছে চাকরি নিয়ে সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ। এখানে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার চাকরির নামে বেকারদের সাথে প্রতারণা করে আসছে। বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল সঠিক সময়ে প্রকাশ করছে না, এটা সত্য। তারপর ফলাফল প্রকাশিত হলেও তাদেরকে অফার লেটার বা নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, এটাও অনেক ক্ষেত্রে দেখা যায় সত্য হয়েছে। তারপর রয়েছে কোনো কোনো ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হয়েছে, এটাও বিগত কিছুদিন আগে হয়েছে। তারপর রয়েছে ফলে প্রতি বছর রাজ্যে বেকারের সংখ্যা উত্তীর্ণ হয়ে চলেছে। বয়স উত্তীর্ণ বেকারের সংখ্যা উত্তীর্ণ হয়ে চলেছে, বেড়েই চলেছে বয়স উত্তীর্ণ বেকারদের সংখ্যা, এটাও বাস্তব সত্য। 2022 সালে অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়া সম্প্রতি বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। তেমনি ত্রিপুরা পুলিশের অধীনে 6,067টি স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য 2024 সালে এটার ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত এটা ফলাফল প্রকাশ করা হয়নি। জেল পুলিশের নিয়োগ পরীক্ষা নিয়ে এখনো একটু ভুল হয়েছে, এখানে বলা হয়েছে জেল পুলিশের নিয়োগ পরীক্ষা নিয়েও নিয়োগপত্র প্রদান করছে না। তারপর রয়েছে ঠিক তেমনি ট্যাট উত্তীর্ণ সকল বেকারদের সঠিক সময়ে নিয়োগপত্র দিচ্ছে না। তারপর এমনকি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলি পূরণের কোনো পদক্ষেপ নিচ্ছে না রাজ্য সরকার। রাজ্যের বেকারদের এই চরম কর্মহীনতায় সরকারের এই নেতিবাচক ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। এখানে আরো বলা হচ্ছে, বলে দাবি করছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন। একই সাথে সরকারের কাছে দাবি করেছে যে এই চলতি রিক্রুটমেন্ট প্রসেসগুলি তাড়াতাড়ি যাতে কমপ্লিট করিয়ে নেওয়া হয়। হোম ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব ডিপার্টমেন্টকে বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলি প্রসেস কমপ্লিট করানোর জন্য। এখন দেখার বিষয় এগুলি প্রসেস কবে কমপ্লিট হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।